হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 47তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুর্মা তে সঙ্গস্তস্য কর্মাণি। এই শ্লোকটির অর্থ হচ্ছে, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হন না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিচ্ছেন? স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে। অর্থাৎ অর্জুন যেহেতু ক্ষত্রিয় ছিলেন, তার ক্ষত্রিয় রূপে তার হচ্ছে যুদ্ধ করা। এই যুদ্ধ করা হচ্ছে তার অধিকার রয়েছে, এটি হচ্ছে স্বধর্মযুক্ত অধিকার। কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নাই। অর্থাৎ যে কর্ম করছে তার কর্মের ফল ভালো হোক বা মন্দই হোক, অর্থাৎ যুদ্ধে জয় হোক বা পরাজয় হোক, সেই যুদ্ধের যে ফল, সেই ফলে হচ্ছে অর্জুনের অধিকার নাই। কখনো নিজেকে কর্মফলের হেতুও মনে করো না। হেতু মানে কারণ, অর্থাৎ কোনো একটি কর্ম করা হচ্ছে, কর্ম করার ফলে যে ফল উৎপন্ন হচ্ছে, সেই কর্মফলের হেতুও নিজেকে মনে করতে বারণ করছে। এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি, অর্থাৎ স্বধর্ম আচরণ অর্থাৎ যুদ্ধ করার যে আচরণ, সেই যুদ্ধ থেকেও যেমন না বিরত হয়। অর্জুনকে এই সমস্ত উপদেশ প্রদান করছেন। তাহলে আমরা এখানে এই শ্লোকের মধ্যে তিনটে জিনিস আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণিত আছে। সেটি হলো কি কি? কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম এবং নৈষ্কর্ম। তার প্রথমে আমরা জানবো কর্তব্য কর্ম কি। সাধারণত বৈদিক শাস্ত্র মতে সত্যগুণ, রজগুণ ও তমগুণ, এই তিনটি গুণের দ্বারা সমস্ত কিছু পরিচালিত হয়। যখন কোনো কিছু এই তিন গুণের মাধ্যমে পরিচালিত হয়, সেটিকে বলা হচ্ছে কর্তব্য কর্ম। আর খেয়াল খুশি মতো কর্ম কোনটি? খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে নিজের ইচ্ছা মতো, নিজের যেটি মন চাইছে সেই প্রকার কর্ম যদি করা হয়ে থাকে, যেটি সাধুগুরু শাস্ত্র বহির্ভূত কর্ম, তাকে বলা হয় খেয়াল খুশি মতো কর্ম। আর নৈষ্কর্ম মানে হচ্ছে কোনো প্রকার কর্ম না করা। এই তিনটি জিনিসের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করছেন যে যাতে তিনি কর্তব্য কর্ম অবশ্যই করে। কারণ নৈষ্কর্ম এবং খেয়াল খুশি মতো কর্ম, অর্থাৎ কোনো কিছু কর্ম না করা এবং নিজের খেয়াল খুশি মতো কর্ম করার ফলে কি হয়? জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। একমাত্র মানুষ তার কর্তব্য কর্ম, অর্থাৎ যেটি তার কর্তব্য করা, সেই প্রকার কর্ম করলেই মানুষ জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি পেতে পারবে। আর এই কর্ম কিভাবে করতে হবে? কর্ম করার ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা কর্ম করে থাকি, তাহলে আমরা কর্মফলের আশা পরিত্যাগ করে কর্ম করতে পারবো। কারণ যে কোনো কর্মে কর্ম করি না কেন, সর্বদা যে আমাদের কর্মের যে ফল আমাদের আশানুরূপ হবে তা সেই রকম নয়। কখনো কখনো কর্মফল নিজেদের মনের মতো হবে, কখনো কখনো হবে না। তাই কর্ম করার পর যে ফল, সেটি কোনো প্রকার ভালোই হোক বা মন্দই হোক, তার প্রতি আমাদের অনাসক্ত থাকতে হবে। কারণ এই কর্মফলই আমাদের কি করে? জড়জাগতিক বন্ধনে আবদ্ধ করে ফেলে। কর্মফল যদি নিজেদের মনের মতো হয়ে থাকে, তখন আমরা সুখ অনুভব করি। আর অন্যদিকে যদি কর্মফল খারাপ হয়ে থাকে, তখন আমরা দুঃখ পেতে থাকি। এইভাবে সুখ ও দুঃখ আমাদেরকে আবদ্ধ করে রাখে। তাই আমাদেরকে এমন ভাবে কর্ম করতে হবে যেমন এই সুখ ও দুঃখ, জয় ও পরাজয় এর ঊর্ধ্বে আমরা উঠতে পারি, সেই প্রকার কর্ম আমাদের করতে হবে। আর সেই সমস্ত কর্ম কি মানুষকে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। আর পূর্বে আমরা জেনেছিলাম যে কর্ম তিন প্রকার কি? সত্যগুণ বিশিষ্ট, রজগুণ এবং তমগুণ।
এদের মধ্যে হচ্ছে একমাত্র সত্যগুণ সম্পন্ন কর্মই হচ্ছে শাস্ত্রসম্মত কর্ম, কারণ এই কর্ম মানুষকে জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করে। আর অন্যদিকে রজগুণ এবং তমগুণ মিশ্রিত কর্ম হচ্ছে জড়জাগতিক বন্ধনে আবদ্ধ করে থাকে। তাই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ সত্যগুণ বিশিষ্ট কর্তব্য কর্ম অবশ্যই করতে বলেছিলেন। আর এই আশাহীন কর্তব্য কর্ম হচ্ছে আমাদেরকে ধীরে ধীরে মুক্তির পথে পরিচালিত করে। আমরা যদি আশাহীনভাবে যদি কর্তব্য কর্ম না করতে পারি, তাহলে আমাদের জড়জাগতিক মুক্তি থেকে আমরা লাভ করতে পারি। যুদ্ধে যোগদান না করা হচ্ছে এক প্রকার আসক্তি। অর্থাৎ অর্জুন প্রথমে কি যে বলেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না, এবং যুদ্ধ না করে তিনি কি করে থাকবেন, তিনি তিনি ভেবেছিলেন যদি যুদ্ধ করে থাকেন তাহলে তাদের নিজ নিজ আত্মীয় বর্গ এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তার ফলে কি তিনি দুঃখ পাবে, এই ভেবে তিনি যুদ্ধ করবেন না এরকম মনস্থির করলেন। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এইভাবে তার যুদ্ধে যোগদান করা হচ্ছে কি এক প্রকার আসক্তি। আর এই আসক্তি কি করবে, তাকে জড়জাগতিক বন্ধনে আবদ্ধ করবে, এবং যে তিনি মুক্তি লাভের যে পন্থা বৈদিক শাস্ত্রে বর্ণিত আছে সেই সম্পর্কে তিনি কখনো পাবে না। তাই একমাত্র অর্জুনের পক্ষে হচ্ছে যুদ্ধই হচ্ছে মুক্তির পথ। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যুদ্ধ যিনি করেন। এখানে বিশ্রাম, এর পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক শ্রবণ করব। এখন আমরা শ্রীমদ্